খেয়াল করো, এই মানগুলো দেয়া আছে, দিয়ে বলেছে শূন্য ভিত্তিক প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো, বা শূন্য হতে পরিঘাত নির্ণয় করো। শূন্য হতে, শূন্য ভিত্তিক বা শূন্য হতে একই ভাষা। শূন্য হতে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। তো শূন্য হতে প্রথম পরিঘাত আমরা দেখেছি, দেখো শূন্য হতে প্রথম পরিঘাত নিউ 1 ইজ ইকুয়াল সামেশন এক্স বাই এন, যেহেতু এটাতে ফ্রিকোয়েন্সি নাই সরাসরি শুধু এক্সই হবে। তারপরে সূত্র খেয়াল করো, শূন্য হতে দ্বিতীয় পরিঘাত নিউ 2 ইজ ইকুয়াল সামেশন এক্স স্কোয়ার বাই এন। শূন্য হতে তৃতীয় পরিঘাত নিউ 3 ইজ ইকুয়াল সামেশন এক্স কিউব ভাগ এন। শূন্য হতে চতুর্থ পরিঘাত নিউ 4 ইজ ইকুয়াল সামেশন এক্স টু দি পাওয়ার 4 ভাগ এন। এখন আমার দেখো এক্স কি আছে, 2 3 7 8 10, 2 3 7 8 10। তো সামেশন এক্স এর মান দরকার, দেখো এখানে n ইকুয়াল তো 5, এখানে n ইকুয়াল 5। সামেশন এক্স কত, 18 7 25 30। তারপরে সামেশন এক্স স্কোয়ার দরকার, করো এক্স স্কোয়ার, এটার উপর স্কোয়ার করলে 4 9 49 64 100। এরপরে দরকার এক্স কিউব, এটা হবে কি 8 27 7 9 63 4 7 28 8 6 34 343 4 8 32 6 8 48 49 50 51 512। এরপরে হচ্ছে 1000। এক্স কিউবের মান বের করো, এটা না, এক্স টু দি পাওয়ার 4, এটার উপর পাওয়ার 4 মানে কি 16, এটার উপর পাওয়ার মানে 4 মানে কি 81। এইভাবে সবগুলাই করবা, সবগুলা করলে আসবে 2401। এটা করলে হবে 2401, 4096, তারপরে 10,000। খেয়াল করি, সামেশন এক্স টু দি পাওয়ার 4 এগুলা যোগ করো, তাহলে কি হবে 16,594, 16,594 এগুলা যোগ করো। সামেশন এক্স কিউব ইজ ইকুয়াল কত, 1890, 1890 এইগুলা যোগ করো। সামেশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল মান আসবে 226, 226। তো এখানে দেখো সামেশন এক্স মানে কি 30 ভাগ এন মানে কি 5 ইজ ইকুয়াল 6, কার মান, নিউ 1 এর মান। সামেশন এক্স স্কোয়ার ভাগ এন, এক্স স্কোয়ার মান কত 226 ভাগ 5, 4 5 20, 5 5 25, 2 45.2। তোমরা বুঝতেছো, কথা বলো, বুঝতেছো? এটা দেখো এক্স কিউব ভাগ এন, এক্স কিউবের মান 1890 ভাগ 5, ভাগ করবা যা অ্যান্সার তাই। এটা দেখো 16,594, এটার মান 16,594 ভাগ 5, এর মান কত 5। এই দুইটা ভাগ করে প্রথমটা আসতেছে কি, তৃতীয়টা হলো নিউ 3 এর মান হচ্ছে 378, আর নিউ 4 এর মান হচ্ছে 3,318.8, 3,318.8। আশা করি সবাই বুঝেছেন, কারো সমস্যা হয়ে থাকলে বলতে পারেন। এটা হচ্ছে নিউ 4 এর মান, কার মান, নিউ 4 এর মান। এখন আমাদের কি আমরা করলাম শূন্য হতে প্রথম 4টি পরিঘাত। এখন যদি করা হয় যে নাম্বার 3 কি বলেছে, 4-এর সাপেক্ষে পরিঘাত, 4-এর সাপেক্ষে পরিঘাত বা 4 হতে পরিঘাত, নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত বা স্থির মান ভিত্তিক পরিঘাত। খেয়াল করি সবাই, নির্দিষ্ট মান ভিত্তিক বা স্থির মান ভিত্তিক পরিঘাত। নাম্বার 3, 4-এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয়। 4-এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয়। খেয়াল করি সবাই, দেখো এক্স 2 3 7 8 10,
তাহলে এক্স মাইনাস ফোর কে 4 হাতে প্রথম পরিঘাত, 4 হাতে প্রথম পরিঘাত বা 4 এর সাপেক্ষে প্রথম পরিঘাত μ1 প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস ফোর ভাগ এন। 4 হাতে দ্বিতীয় পরিঘাত μ2 প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস ফোর টু স্কোয়ার ভাগ এন। 4 হাতে তৃতীয় পরিঘাত μ3 প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস ফোর তার উপর কিউব ভাগ এন। 4 হাতে চতুর্থ পরিঘাত μ4 প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর ভাগ এন। তোমরা বুঝেছো? এক্স মাইনাস ফোর, তারপরে এক্স মাইনাস ফোর স্কোয়ার, এরপরে এক্স মাইনাস ফোর কিউব, তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর পাওয়ার ফোর। দেখো এক্স মাইনাস ফোর মানে কি, 2 মাইনাস ফোর কি মাইনাস টু, 3 মাইনাস ফোর কি মাইনাস ওয়ান, 7 মাইনাস ফোর মানে কি 3, 8 মাইনাস ফোর মানে কি 4, 10 মাইনাস ফোর মানে কি 6। এটার উপর স্কোয়ার করো 4, এটার উপর স্কোয়ার করো 1, এটার উপর স্কোয়ার 9, 16, 36, কিউব করো মাইনাস 8 মাইনাস 1 9, 64, 216, 19, ঠিক আছে। তারপরে এটার উপর পাওয়ার ফোর করো, পাওয়ার ফোর করলে কত হবে 16, এটার উপর পাওয়ার ফোর করলে হবে 1, এটার উপর পাওয়ার ফোর করলে হবে 81, আর এটার উপর পাওয়ার ফোর করলে হবে 4 4 16, 4 4 24 25, আর এটার উপর পাওয়ার ফোর করলে হবে 6 6 36, 6 কে 6 3 9, 3 6 2 গুণে 12, 1296। আশা করি সবাই বুঝেছি। তো এইগুলা যদি আমি যোগ করি 6 4 10 3 13 থেকে 3 বাদ সামেশন এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল 10, সামেশন এক্স মাইনাস ফোর তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস ফোর তার উপর কিউব ইজ ইকুয়াল, এগুলা যোগ বিয়োগ করলে হবে 298, সামেশন এক্স মাইনাস ফোর তার উপর ফোর, এইগুলা যোগ করলে হবে 1650, 1650। আশা করি সবাই বুঝেছি, কারো সমস্যা হবে না। দেখো এক্স মাইনাস ফোর কত হবে 10 ভাগ এন এর মান কত, এখানে এন ইকুয়াল 5, এখানে এন ইকুয়াল 5, 10 ভাগ 5 ইজ ইকুয়াল কত 2, কার মান 4 হাতে পরিঘাত μ1 প্রাইম। তোমরা বুঝেছো রে বাবা, কথা বলো, বুঝেছো? জি স্যার। তারপরে পরেরটা হবে 66 ভাগ 5, 5 5 5 13 65, 13.2, এরপরে হবে 298 ভাগ 5, 5 5 25, 4 48, 5 9 45, 5 6 30, 59.6, এরপরে হবে 330, 1200 কি 1650 ভাগ 5, 330, এইগুলো হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝো। 3 5 15, 3 5 15 শূন্য। জি ঠিক আছে। আমি 3টা আইটেমে দেখাইছি কি কি, কেন্দ্রীয় পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত বা পাকা পরিঘাত বা শোধিত পরিঘাত, তারপরে করলাম আমরা শূন্য হাতে পরিঘাত, এরপরে আমরা করেছি নির্দিষ্ট মান ভিত্তিক বা স্থির মান ভিত্তিক পরিঘাত। কোথাও কারো সমস্যা হওয়ার কথা নয়। গড় লাগবে আমাদের, কেন্দ্রীয় মানে কি গড়, গড় এক্স বার ইজ ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি, মনে করো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি করবো। তো আমাদের কি দরকার, মধ্যবিন্দু এক্স, মধ্যবিন্দু এক্স করলে এটি দুটো যোগ করে 2 দ্বারা ভাগ 2, 6 10 14 18, তাহলে আমাদের এখান থেকে যদি আমি মানগুলা ছোট, আমি এফ এক্স দিয়েও করতে পারি, সামেশন এফ এক্স ভাগ এন, যেহেতু ছোট মান গুণ করা যাবে ইজিলি, এফ এক্স সরাসরি পদ্ধতিতে গড় করতেছি,
এফ গুণ এক্স, 2 2 গুণে 4, 3 6 18, 4 10 40, 14 2 গুণে 28, 18 1 18, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল, এটা কত হবে খেয়াল করো, 108, এগুলো যোগ করে দেখবা 108। এখানে এন ইকুয়াল, দেখো 2 1 3, 4 3 7, 3 10, 2 12, তাহলে সামেশন এফ এক্স ভাগ এন মানে কি 108 ভাগ 12 ইজ ইকুয়াল 9 12 108, কার মান এক্স বারের মান 9, এক্স বারের মান 9। এখন দেখো আমাদের ইয়া দাঁড়াচ্ছে, এখন দেখো এক্স মাইনাস এক্স বার আগে করো, এক্স মাইনাস এক্স বার তার মানে কি, বা এক্স মাইনাস এক্স বারের মান কত 9, এটা ইজিলি হবে। সামেশন এফ এক্স কত পেয়েছিলাম 108, এরপরে দরকার এক্স মাইনাস না এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, কারণ এখানে গণসংখ্যা যেহেতু, এখানে দেখো আমি দেখাচ্ছি, প্রথম কেন্দ্রীয় পরিঘাত যদি তুমি বের করো, প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 ইজ ইকুয়াল সামেশন এফ ইন্টু, যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, এক্স মাইনাস এক্স বার ভাগ এন, পাওয়ার নাই মানে 1, প্রথম কেন্দ্রীয় পরিঘাত। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 ইজ ইকুয়াল সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার এ স্কোয়ার ভাগ এন। এই আনমিউট করে। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার পাওয়ার কিউব ভাগ এন। এবং সর্বশেষ যদি বলি চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইজ ইকুয়াল সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ভাগ এন। দেখো এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ভাগ এন, তো এখানে আমার খেয়াল করি, আমার এখন এক্স মাইনাস এক্স বার, তাহলে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার কিউব, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার পাওয়ার 4। দেখো আমি লাইনে তুলে দেবো, তোমরা পারবা। এক্স মাইনাস এক্স বার কত, এক্স কত 2, 2 মাইনাস 9 কি মাইনাস 7, 2 মাইনাস কি 6 মাইনাস এক্স এর জায়গায় 6 বসো, এক্স এর মান কত 6, 6 মাইনাস 9 কি মাইনাস 3, 10 মাইনাস 9 কি 1, 14 মাইনাস 9 কি 5, 18 মাইনাস 9 মানে কি 9, 18 মাইনাস 9 মানে হচ্ছে 9। আশা করি সবাই বুঝেছি আমরা এই পর্যন্ত। এখন দেখো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, এফ কত 2, এক্স মাইনাস এক্স বার কত 7, 9 2 গুণে 7 2 গুণে 14 মাইনাস 14, এক্স মাইনাস এক্স বারের মান এটা, এফ এর মান এটা, এটা গুণে এটা মানে কি মাইনাস 14, এক্স মাইনাস এক্স বারের উপরে স্কোয়ার করো, মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস 7 7 49, তাহলে 49 আর 2 গুণ করলে কত হবে 98। এক্স মাইনাস এক্স বার মাইনাস এটার উপর পাওয়ার যদি আমি কিউব করি, মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 7 49, 49 কে আবার 7 দ্বারা গুণ করো, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করবা। এখানে কিউব মানে কি 3টে মাইনাস গুণ, খেয়াল রাখবা কি করছি আমি, এক্স মাইনাস এক্স বার কে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার কে এক্স বার দ্বারা গুণ, 4 7 28, ঠিক আছে। এখন এইটাকে তুমি এটা দ্বারা গুণ করো, খেয়াল করো কিউব বের করতে চাইলে এক্স, দেখো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার এটা, আর এটা কি এক্স মাইনাস এক্স বার, তাহলে এইটার এটা গুণ করো, তাহলে এটা হবে, দেখো এক্স মাইনাস এক্স বার আর এক্স মাইনাস এক্স বার স্কোয়ার মানে কিউব হবে, এফ তো আছে শুধু এফ, এফ এর উপর কিন্তু স্কোয়ার না বা এফ এর উপর কিউব না, তো কি দাঁড়াচ্ছে 98 গুণ মাইনাস 7 ইজ ইকুয়াল 686 মাইনাস 686, তারপরে এই যে এই মানটাকে এক্স মাইনাস এক্স বার দ্বারা গুণ করো, মাইনাস হচ্ছে প্লাস 686 গুণ 7 ইজ ইকুয়াল
4802। তোমরা কি বুঝেছো? বুঝেছো? এক্স এইটাকে এটা দ্বারা গুণ, তাহলে এটা হবে। বোঝো নাই? জি স্যার। তো এগুলা যোগ করলে হবে 12,860। এগুলো সবগুলা বের করবা, সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার 12,860। এগুলো সবগুলাই বের করবে একইভাবে। বের করে তুমি মান পাচ্ছ সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল কত আসতেছে? 0। তাহলে 0 ভাগ n এর মান কত? 12 ইজ ইকুয়াল 0। আবার এইগুলা সবগুলা বের করে যদি মান বের করো তাহলে মান আসবে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইজ ইকুয়াল, জায়গা নেই এদিকে লিখলাম, তাহলে সবগুলা যোগ করবা মান আসবে 260। 260। তাহলে 260 ভাগ 12, 260 ভাগ 12 ইজ ইকুয়াল 21.67। তোমরা কি পারবা? এখন পারবা বাকিটা বের করতে? সবই তো করলাম, পারবা না?